এখানে রাত্রিবেলার জন্য নমস্কার, তর্ক অফ বেঙ্গলে আপনাদের সবাইকে স্বাগত। না, আমি তর্ক অফ বেঙ্গলের কেউ নই, আমি ওই ছোটোখাটো হেল্পিং হ্যান্ড বলতে পারি। আজকে আমরা একটু অন্যরকম ভিডিও দেখাবো। আজকেরটা মিনি ব্লগ। হ্যাঁ, একটু মিনি ব্লগের দিকে ভাবলাম আপনাদেরকে শেয়ার করে দেখাই যে এক্স্যাক্টলি একটা বাঙালি বাড়িতে কি হয়। তর্ক অফ বেঙ্গল চ্যানেলটা এতদিন যারা যারা দেখেছেন তারা জানেন, যারা দেখেননি তাদের ক্ষেত্রে আমি আরেকবার বলে দিই, আমাদের চ্যানেলটা হচ্ছে বাঙালি খাবারের উপর। বাঙালি খাবার বা ধরুন অন্য কোনো জাতীয় যদি খাবার হয় তার সাথে বাঙালি খাবারের একটা ফিউশন কাইন্ড। তো এই চ্যানেলটা যে চালাচ্ছে আমি তাকে দেখাচ্ছি একটু পরে। আজকে আমরা বাড়ির একটা পুজো কভার করছি, আজকে বিপত্তারিণী পুজো, তাই সেটা কভার করছি। এবার আপনাদের মনে কোয়েশ্চেন আসতে পারে, রান্নার চ্যানেলে বিপত্তারিণী পুজোর ব্লগ কী করছে, বা এই দিনেরও ব্লগ কেন করা হচ্ছে? কারণ তর্কা অফ বেঙ্গল ইজ অল অ্যাবাউট বেঙ্গলি কালচার। বাঙালি কালচারটা বাঙালিরাই অনেকে ভুলে গেছে। বাঙালিদের সেই যে মর্মটা অনেক বাঙালিরাই দিতে জানে না। তাই ভাবলাম একটা ছোট্ট জিনিস, বিপত্তারিণী পুজো। ছোটোবেলায় আমাদের মনে আছে, মানে আমার ছোটোবেলার কথা বলছি, কিন্তু আমি এই দিনটা হাতে একটা এরকম লাল একটা কার এই বিপত্তারিণী পুজোর পরের দিনই পড়া হতো। থাকতো কতগুলো দুব্বা, মারা বেঁধে দিত। সেটা যে শুধু বিপত্তারিণী পুজোর জন্য হতো তা কিন্তু নয়, সেটা কোথাও গিয়ে মায়েদের ভরসা থাকতো এটা আমাদের ছেলে মেয়েদের রক্ষা করবে, আমাদের ছেলে মেয়েদের প্রোটেক্ট করবে। কোথাও গিয়ে এটা একটা ট্রাস্ট, কোথাও গিয়ে এটা একটা বিশ্বাস। এটা যারা ঈশ্বর বিশ্বাস করেন তাদের জন্য অবভিয়াসলি বিপত্তারিণী ধাগা। যারা ঈশ্বর বিশ্বাস করেন না তাদের বলতে পারি মায়ের দেওয়া একটা রক্ষা কবচ, সেটাও তো হয় নাকি। যাই হোক, আজকে আমরা পুজোর দিনের একটু ছোটোখাটো খুঁটিনাটি জিনিস আপনাদের সামনে তুলে ধরতে চাই। যাই হোক, লেটস গো। একদম গাছ থেকে ফুল তুলে নিয়ে যাচ্ছি। আমাদের ছাদে অনেক গাছই আছে। এসে দেখছি ভেন্ডি গাছেও একটা ভেন্ডি হয়েছে, তো এটাও তুলে নেবো। অনেকগুলো ফুলও হয়েছে, অনেকগুলো ছোটো 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 ছোটো। এখানে এসে দেখছি ভেন্ডি গাছেও একটা ভেন্ডি হয়েছে, মানে বড় হয়ে গেছে ভেন্ডিটা, এটাকেও আজকে তুলে নেবো। তো প্রেজেন্টিং তর্ক অফ বেঙ্গল, আমার মা যে এখন পুজোর কাছে ব্যস্ত। আর এই হচ্ছে সব থেকে কিউট মেম্বার অফ মাই হাউস, আমার বাড়ির সব থেকে প্রিয় এবং সব কিছুতে থাকা চাই মেম্বার। ওর নাম হচ্ছে বেঞ্জো। হাই বেঞ্জো। বেঞ্জো হাই বলে দিয়েছে। আচ্ছা, হ্যাঁ, পুজো যখন মা পুজো করে তখন ওকে থাকতেই হয়। আচ্ছা মা, এই বিপত্তারিণী ব্রতর ব্যাপারে তুমি যদি কিছু কথা বলো। বিপত্তারিণীর ব্রত হচ্ছে গিয়ে মায়ের কাছে নিবেদন করা যে আমাদের যেন কোনো বিপদ না আসে, বিশেষ করে সন্তানদের। এটাই হচ্ছে বিপত্তারিণীর ব্রত। আর এমনিতে বিপত্তারিণীকে মাকে এখানে এনেছিল চণ্ডীতলার একজন মহিষী, মানে একজন মহিষী, ওনার নামটা ঠিক আমি বাবা দুলাল। এই বাবা দুলালের ইয়েতে মা এখানে নিচে এসেছেন। তার আগে পর্যন্ত চণ্ডী পুজো বলেই সবাই পালন করতো, কিন্তু বিপত্তারিণী বলে কেউ পালন করতো না। আচ্ছা, এই হচ্ছে আমাদের মা বিপত্তারিণীর আসন। মা লাল শালুর কাপড় দিয়ে মাকে এখানে রেখেছে, নিচে নামিয়েছে। আমাদের এই হচ্ছে আমাদের সিংহাসন, আমি একবার দেখাই। হ্যাঁ, এই হচ্ছে আমাদের সিংহাসন।
হ্যাঁ, আমাদের বাড়িতে আপনারা মোটামুটি 33 কোটি দেবতা না পেলেও 50টা দেবতার ছবি তো পাবেন, এইটুকু বলতে পারি। এদের নিয়েই তো আমরা বেঁচে থাকি। হ্যাঁ। তো মা, পুজো পদ্ধতির ব্যাপারে যদি একটু বলো, তুমি এখন কি করছো আগে এটা বলো। 13টা ফুল বাচ্ছি। এই পুজোর একটাই নিয়ম, 13টা ফুল, 13টা ফল, 13 রকম, নট 13টা, 13 রকমের ফুল, 13 রকমের ফল, 13 রকমের মিষ্টি, 13টা পান, গোটা সুপুরি, সিঁদুর এবং পান মশলা দিয়ে আগে মায়ের কাছে সাজিয়ে দিতে হবে। আচ্ছা। তারপরে লাল দিয়ে আমি ডোরটা তৈরি করে ফেলেছি। সেটা হচ্ছে, একটু ডোরটা তুলে ধরো। হ্যাঁ, আমি ডোরটা তৈরি করে ফেলেছি। সেটা হচ্ছে, এটা হচ্ছে লাল সুতো। লাল সুতো সমস্ত দশকর্মা ভাণ্ডারেই পাওয়া যায়। 13টা নালি নিয়েছি, মানে 13টা কি বলবো, রাউন্ড। তার মানে 13টা গিট? না, 13টা ইয়ে, এই যে সুতো 13টা। আচ্ছা। 13টা দুব্বা, তারপরে 13টা গিট, এবং প্রত্যেকটা গিটের সময় মায়ের নাম করে তারপরে এই গিটগুলো বাঁধতে হবে। আচ্ছা আচ্ছা মা, এই যে এখানে দেখতে পাচ্ছি, এখানেও কি 13 রকমের ফল আছে? হ্যাঁ, আচ্ছা। এটাই সাজিয়ে দেবো। 13 রকমের ফুল। এগুলো জোগাড় করা খুব প্রবলেম। এই সবকটা ফুল কি মানে কেনা না কিছু তো গাছ থেকেও নেওয়া? হ্যাঁ, এটা আমার গাছে, এটা আমার গাছে, হ্যাঁ, তারপরে এটা আমার গাছে। হ্যাঁ, কারণ আমি আজকে সকালবেলায় অলরেডি দেখিয়ে দিয়েছি যে গাছ থেকে যখন এটা আমার গাছে। আচ্ছা আচ্ছা, 13 রকমের ফল, 13 রকমের ফুল, আর কি লাগে? 13 রকমের, প্রথমে আমি মাকে বসিয়েছি। এইবার আমি 13টা পান নেব। 13টা পানের উপরে সুপুরি, ফুল, ফল সবকিছু দেবো। আচ্ছা, দেখিয়ে দিই আরেকবার। এই যে 13 রকমের ফুল, ডোর, এটা হচ্ছে পান, 13টা সিঁদুর, 13 রকমের ফল, আর 13 রকমের মিষ্টিও দিতে হয়। এই যে কুচো সুপুরি, ও গোটা সুপুরিও আছে। এই হচ্ছে পুজোর আয়োজন, বেশি কিছু লাগে না কিন্তু। এই যে সাজানো শুরু হয়ে গেছে। একটা পানের মধ্যে মা একটা ফল দিল, ডোর, সুপুরি, পান মশলা, সিঁদুর, আর মিষ্টি। আমি একটু আগেই বলেছিলাম যে বাঙালি কালচারের কথা। আজকাল কেন, আগেও অনেকবার শুনেছি এই 13 নাম্বারটা নাকি আনলাকি হয়, আনলাকি 13 কথাতে বলতেই আছে। কিন্তু এই মা বিপত্তারিণী পুজোতে সব কিছু 13টা, তাহলে 13টা আনলাকি হলো কি করে? মায়ের পুজোতেই যদি সব কিছু 13টা লাগে, তাহলে আদেও কি আনলাকি 13, নাকি 13 ইজ জাস্ট আ নাম্বার, ইটস নট আনলাকি? এই যে সব সাজানো ডান, 13টা পানের উপর সাজানো হয়েছে।
বাঙালি মানেই 12 মাসে 13 পার্বণ, কথাতেই আছে। তাই বাঙালিদের ব্রত কথা, বাঙালিদের ষষ্ঠী, বাঙালিদের পুজো, এইগুলো যেন আমাদের রক্তে মিশে থাকে। এই সিঁদুর, উলুধ্বনি, শঙ্খ, এইগুলো সবই বাঙালির আবেগ বলা যেতে পারে। বাঙালির একটা অত্যন্ত মানে কি বলবো, শুদ্ধ আচার যাকে বলা হয় তার একটা অংশ। কি জানি তোমার অন্ত, তুমি মা বেদ বেদান্ত, সর্বজীবে করমা রক্ষণ, তুমি চণ্ডীর উপরি দৈত্যগণে নাশ করি, কইলে রক্ষার সর্বদা দেবগণ। তুমি মাগো দাক্ষায়ণী, তুমি বিন্দ বিনাশিনী, তুমি দুর্গে দুর্গতি নাশিনী, তুমি বিপদ হরি, রক্ষা করো সন্তানের দুঃখ হারা বিপদ নাশিনী। একটু আগে যেটা শুনলেন এটাকে উলুধ্বনি বলা হয়। বাঙালি বাড়িতে এই উলুধ্বনি আর শঙ্খ ছাড়া কোনো পুজোই সমাপ্ত হয় না, সবই অসমাপ্ত থাকে। কিন্তু আজকাল বলিউড মুভিতে এই উলুধ্বনির যা হাল বানিয়েছে, তাতে বাঙালিদের সম্মান বলে আর কিছু বেঁচে রাখে বলে মনে হয় না আমার। আচ্ছা, তো এখানে রাত্রিবেলার জন্য 13 রকমের ভাজা রাখা হয়েছে, কোনোভাবে 13 রকমের সবজি আর কি বানানো হয়েছে। তো যেমন এই শশা ভাজা আর কি, কিছু করার নেই, 13 রকমের ভাজা পাওয়া যাচ্ছে না, কিন্তু ভাজা শুরু হয়ে গেছে। এই সবগুলো ভাজা হবে। তো আমি এখানে অলরেডি 13টার বেশি আছে লুচি বেলে রেখেছি, মাখাটা দেখানো হয়নি। তো এখন লুচিগুলো ভেজে নেব। এরকম ছোট ছোট বাতাসা সাইজের লুচি আমরা বানিয়ে থাকি এই পুজোর দিন। তার কারণ টোটাল 13টা লুচি খেতে হয়, বা 13টা লুচি এত ছোট ছোট না বানালে খাওয়াটাও খুব একটা পসিবল হয় না। সো আজকে এটাই আমার মার ডিনার, 13 রকমের ভাজা আর 13টা লুচি। এর বেশি মা আর খেতে পারে না। আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, একটু কমেন্ট করে জানাবেন আপনাদের এক্স্যাক্টলি কেমন লাগলো, আর একটু শেয়ারও করে দেবেন, কজ বুঝতেই পারছেন নতুন চ্যানেল, একটু রিচের তো দরকার আছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর এরকম যদি আপনারা মিনি ব্লগ চান তাহলে প্লিজ নিচে কমেন্ট করে জানান। আর যদি সাবস্ক্রাইব এখনও অবধি না করে থাকেন, কিসে ওয়েট করছেন, করে দিন সাবস্ক্রাইব। তো আজকের মতো টাটা।